হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। নারিকেল দিয়ে তৈরি পুলি পিঠা, ময়দার পুলি পিঠা। এটা খুব সহজেই তৈরি করতে পারবেন আপনারা। কোনো চালের ঝামেলা ছাড়াই। চাল দিয়ে তৈরি করলে দেখা যায় চাল ভিজানো লাগে, গুঁড়া করতে হয়। তো ময়দা দিয়ে তৈরি করলে এত ঝামেলা নেই। আপনারা এই শীতে খুব সহজে গরম, গরম পুলি পিঠা খেতে পারবেন। দেখুন আমার পিঠাটি কত ক্রিস্পি হয়েছে। আর আমার এই পিঠাটি অবশ্যই আমার রেসিপিটি দেখে আপনারা বানিয়ে নিবেন। খেতে খুব মজার হবে। চলুন তাহলে শুরু করি। নারিকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ নারিকেল দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে দেব। আরও দিয়ে দেব 10 পিস বাদাম কুচি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং আরেকটু জাল করে নেব। পুরটি বানানো আমার হয়ে গেছে। আপনারা ওইভাবে করে বানিয়ে নেবেন। খুব বেশি লালচে করলে আবার পুড়ে যাবে, এটা খেতে লাগবে। যার জন্য এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। ময়দাটি সিদ্ধ করার জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এক টিস্পুন লবণ দিয়ে দেব। এখন অপেক্ষা করব এটি ফুটে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি ময়দাটি দিয়ে দেব। আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে। এখানে আমি যতটুকু পানি দিয়েছি আমার হয়নি, আমি আরেকটু গরম পানি অ্যাড করে নেব। আপনারাও অ্যাড করতে হলে গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দিবেন না। এটা সিদ্ধ করা আমার হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ভালোভাবে মথে নেব পিঠা তৈরি করার জন্য। দেখুন দর্শক, আমি এটাকে এভাবে মথে নিয়েছি খুব নরম করে। আর যখন মথে নিয়েছি তখন আমি একটু তেল অ্যাড করে নিয়েছি হাতে। আপনারাও এভাবে তেল অ্যাড করে একটু মথে নেবেন। এখন এটাকে আমি রুটি করে পিঠাটি বানিয়ে নেব। দর্শক দেখুন, আমি এভাবে রুটিটা করে নিয়ে এনেছি। এখন এখানে আমি পুর দিয়ে দিব। এভাবে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে আটকে দিয়ে আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে দেব। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন দর্শক, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে সব। এখন এগুলোকে আমি ভেজে নেব। পিঠাগুলো তৈরির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তারাও আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এখন আমি অপেক্ষা করব তেলটি গরম হয়ে আসা পর্যন্ত। তেলটি গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব।
এখন এটাকে আমি লাল করে ভেজে নেব। দেখুন দর্শক, পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দেব। পিঠাগুলো আমার হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নেব এবং এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন দর্শক, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা আমার মতো করে এভাবে চেষ্টা করবেন। অবশ্যই পিঠাগুলো খেতে অনেক মজার হবে। আর আমার এই পিঠাগুলো বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।